ত্রিলোক কর্মকার দাদু ভাই আমার মুক্ত হস্তে প্রভু গণপতির চরণ কমলে মুক্ত হস্তে 10 টাকা দান, দানের দক্ষিণা 16 আনা দিয়েছেন। ধন্যবাদ। প্রভু গণপতির কৃপা দৃষ্টিতে যেন লেখাপড়া শিখে একদিন বড় বিদ্বান হোক এই কামনা করি। জয় জয় সিদ্ধিদাতা গণেশেরই জয়। গণেশের বন্দনা হচ্ছে বাবা। আসুন সকলে যে যা পারবেন দান করুন। আমাদের প্রত্যেক ঘরেই রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে। গণেশের নামে দান করলেই বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়ায় পারদর্শী হয়, এতে বাবা কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। দেখবেন অনেক ছবিতে ফটোতে ছোট্ট গণেশ ঠাকুর বসে বসে লিখছে বাবা, তার থেকে যদি কিঞ্চিত পরিমাণ আমাদের বাড়ির সন্তান সন্ততিরা পায়, তাতেই তারা লেখাপড়ায় বড় বিদ্বান হতে পারে, এতে কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। তাই এসেছেন যখন অবশ্যই গণেশের চরণে দান করবেন, ভগবান অবশ্যই আপনাদের কল্যাণ করবেন। আরে গণেশের বন্দনা গালে ওরে তিলক ভায়া দান করে গো, ওরে কল্যাণ করিবে শয়ন গিরি ধারি। হরি বল হরি বল। চামর ধরি ও গো গণেশের বন্দনা করি গো, তাতে প্রভু হইবেন সহায়। আরে বলিহারি ওরে গণেশের চরণে ফেরি গো, হরি দয়া করিবে পার্বতীর নন্দন। দেখুন গৌরাঙ্গ ঘোষ এবং গোবিন্দ ঘোষ দুই সন্তানের মঙ্গল কামনার্থে ওনার পিতা কি করেছে, প্রভু গণপতির চরণে 100 টাকা দান, দানকে পবিত্র করবে বলে 10 টাকা দানের দক্ষিণা দিয়েছেন। ধন্যবাদ। ধন্য দানির বলিহারি। তার দুই সন্তানকে যেন সদাই কৃপা করে জয় বিশ্বহরি। প্রভু গণপতির কৃপা দৃষ্টিতে যেন চলার পথে তাদের যত বাধা বিঘ্ন আসে সকল কিছু বিনাশ হোক, চলার পথ যেন সুমধুর হয়, তাদের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি আসুক এই কামনা করি। জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয়। এদিকে আরো কয়েকজন মায়ের ভক্ত 10 টাকা করে দান করেছেন বাবা। এবার আমাদের যে জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায়ের যিনি মালিক, যিনার ছত্র ছায়ায় বাবা আমরা সারা বছর থাকি, আপনার আমার সকলের প্রিয় অচিন্ত কমেডি কি করেছেন ভাই আমার, এই যে জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায়ের যত শিল্পীবিন্দু রয়েছে সকলের মঙ্গল কামনার অর্থে 200 টাকা দান করেছেন, দানকে পবিত্র করবে বলে 10 টাকা দানের দক্ষিণা দিয়েছেন। তাই মা মনসার কাছে কামনা রাখি, ওগো জগৎ জননী করুণাময়ী মা, সারা জীবনে যেন এইভাবে তোমার লীলা প্রচার করে বেড়াতে পারে, তুমি তাকে কৃপা করো। আর প্রভু গণপতির কাছে কামনা করব, হে ঠাকুর তার ব্যবসা বাণিজ্যে তুমি আয় উন্নতি দিও, এইভাবে যেন মায়ের গুণলীলা দেশ দেশান্তরে পরিবেশন করতে পারে। এদিকে দেখুন মামা আমার মুক্ত হস্তে 100 টাকা দান করেছেন, 5 টাকা দানের দক্ষিণা গণপতির চরণে দান করেছেন, ব্যবসা বাণিজ্যে যাতে আয় উন্নতি আসুক, চলার পথে কোনো বাধা বিঘ্ন যেন না আসে এই কামনা রাখি। ওরে ধন্য দানি বলিহারি ও গণেশের
করবে না? দান করবে না? চামড় দিচ্ছি না তো বলছে আমাকে কই ঝাড়লা। আর এখন গণেশ বন্দনা হচ্ছে, দান করো। আরি গায়ক দিয়া যায় পুরো প্রভু গণরায় গহন গম্ভীর গজা নলো। রাধে রাধে। ওই চতুর্ভুজ একই দন্ত সে বাজারও অপূর্ব দেখায়। সর্বদেবের অগিরে পূজা ও গো মাতা তোমার দশ পূজা গো। ওরে পিতা হয় ভোলা মহেশ্বর। আস্তে এদিকে দেখুন, তপন কর্মকার ওনার সন্তান ওনার মঙ্গল কামনার্থে মুক্তহস্তে 10 টাকা দানি দক্ষিণায় দান করেছেন এই গণপতিরই চরণে। এদিকে ছোট ছোট বোনরা আমার গণেশ ঠাকুরের চরণে 10 টাকা করে দান 32 আনা করে দানের দক্ষিণা দিয়েছেন। সকলের আশা বাসনা যেন প্রভু গণপতি পূর্ণ করে এই কামনা রাখি। জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয়। দিকে দেখুন আরেক মা আমার মুক্তহস্তে গণপতির চরণে 20 টাকা দান দানের দক্ষিণা 5 টাকা দিয়েছেন। আর ধন্য দানির বলিহারি ওরে কৃপা করবে গিরিধারী গো, কৃপা করবে ময়না বিশোর। আর তুমি হরি তুমি হর ওগো তুমি দাতা সৃষ্টি করো, মূলাধার তুমি গজানন। এদিকে দেখুন আসতে ইন্দ্রজিৎ ঘোষ আর অভিরাম ঘোষ 2 সন্তানের মঙ্গল কামনার অর্থে উনার পিতা 5 টাকা দান করেছেন, দানের দক্ষিণা 20 টাকা দিয়েছেন। প্রভু গণপতির কাছে কামনা রাখি, হে ঠাকুর তার 2 সন্তানকে ভালো রেখো, চলার পথে যত বাধা বিঘ্ন আসে সকল কিছু বিনাশ করো, লেখাপড়ায় যেন পারদর্শ হয়। আরে 2 ভাইয়ের বলিহারি ওরে গণেশের চরণে তেরি গো, আরে দয়া করবে শয়ন আর বাম হস্তে চামর ধরি ও গো গণেশের বন্দনা করি গো, আর তাতে প্রভু হইবে সহায়। আরিয়াকি দন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন আশিক্ষণ জানে দয়াবান।
মায়ের ভক্ত 10 টাকা 20 টাকা করে দান করেছেন। এদিকে আমাদের নায়ক বাবুর ভাই উনিও 50 টাকা দান করেছেন। তাই সকলের আশা বাসনা যেন মা মনসা পূর্ণ করে। জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে ধন্য দানের বলিহারি কি পাগল বংশীধারী কল্যাণ করবে পার্বতীর নন্দন। আরে বাম হস্তে চামর ধরি ওগো গণেশের বন্দনা করি গো। আরে তাতে প্রভু হইবে সহায়। রাধে রাধে। আর তুমি হে সংসারের সার তোমার বিনা কে বায়ার নিস্তারিতে আছে ওঝা কুলো। আরে গণপতি মহাশয় যিনার পূজায় আগে হয় তুমি প্রভু, তুমি প্রভু, তুমি প্রভু পার্বতীর নন্দন। গন্ধ বড়, গন্ধ বড় কোনের জোর। কথা বলতে হয়, না বললেও নয়। এদিকে অনেক দাদা ভাইরা এসে, আপনারা দান করবেন না গো? সকলে দান করুন। মায়ের গান কথায় বলেছে, যেখানে কীর্তন হয় তাকে বলা হয় বৃন্দাবন ধাম, যেখানে মনসা গান হয় তাকে বলা হয় সিজুয়া ধাম। বাবা, ধর্ম অনুষ্ঠান জায়গায় এলে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তাই এসেছেন যখন মায়ের প্রতি ভক্তি আছে বলেই অবশ্যই দান করুন যে যা পারবেন। আরে চতুর্ভুজ একই নন্দ মহিমার নাহি তো অন্ত সে বাজার পূর্ব দেখা। আরে বিঘ্ন হন্তা মহাবতী তুমি প্রভু গণপতি, তুমি প্রভু, তুমি প্রভু, তুমি প্রভু পার্বতীর নন্দন। তাতে প্রভু, তাতে প্রভু হইবে সহায়। ও সঙ্গ, এদিকে দেখুন, মিঠুন ঘোষ আর পিন্টু ঘোষ দুই ছেলের নামে দুই সন্তানের মঙ্গল কামনার্থে উনার পিতা মুক্ত হস্তে 100 টাকা দান করেছেন প্রভু গণপতির চরণে। তাই দুই সন্তানকে যেন সদাই কৃপা করে মা বিশ্বহরি চলার পথে যত বাধা বিঘ্ন আসে তার সন্তানদের চলার পথে বাধা বিঘ্ন বিনাশ করে গণপতি। তার জন্য পিতা হয়ে পুত্রের মঙ্গল কামনার্থে 100 টাকা দানে দক্ষিণায় করেছেন। ধন্য দানির বলিহারি সদাই কৃপা করবে যেন বিশ্বহরি। আর পিন্টু ঘোষের নামটি ধরি আসরে উচ্চারণ করি তার নামে পয়সা করে মিঠুন পিন্টু নাম ধরি তাহার পিতা করে ফেরি করে, ফেরি করে, ফেরি করে গণেশের চরণ।
ঘোষ আর পঙ্কজ ঘোষ, তারা কিন্তু দুই ভাই। কথাই বলেছে মা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে যদি ভালোবাসে সে হচ্ছে নিজে নিজের মা। তাই দুই সন্তানের মঙ্গল কামনার্থে উনার গর্ভধারিণী জননী এই গণেশের বন্দনায় 100 টাকা দান করেছেন দুই সন্তানের মঙ্গল কামনার্থে। দানকে পবিত্র করলে 5 টাকা দানের দক্ষিণা দিয়েছেন। ধন্য মায়ের বলিহারি, তার দুই সন্তানকে যেন সদাই কৃপা করে জয় বিশ্বহরি, মস্তকে যেন তার ছত্র ছায়ার মতো থাকে মায়ের আশীর্বাদ। চলা বলাই যেখানেই যায় না কেন মায়ের কৃপা দৃষ্টি পাই। জয় জয় মা মনসা দেবী জয়। আরে গণেশের বন্দনা আইরে মাতা দান করিলে, দয়া করবে পার্বতীর নন্দন। দান করে গণেশের চরণ। আর গণেশের চরণে আসে রচিলোকে ধোকা দাসে। গণেশের চরণে আসে রচিলোকে তোকা দাসে। এই যে আমরা গণেশ ঠাকুরের বন্দনা গাই মা, যিনি পদ রচনা করেছেন কেতকা দাস, আর কি লিখেছেন নায়কেরও করিবেন কল্যাণ। এই যে আমাদের অভিমন্যু দাদা ভাই এত টাকা খরচ করে মায়ের গুণগান করাচ্ছে, মায়ের যদি কৃপা না পেয়ে থাকতো এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। তাই আরও যেন কল্যাণ হোক, প্রভু গণপতির কৃপা দৃষ্টিতে মায়ের আশীর্বাদে ধনের জন্য বৃদ্ধি পাক, তার জন্য লিখেছেন নায়কেরও প্রভু করিবেন কল্যাণ। তাই চলুন এবার সংক্ষেপে শ্রবণ করবো আমরা মা মনসার বন্ধন। ওমায় অন্তিম হইল ইয়ার মায়ের বন্দনার কথা ওই আমার মনেতে পড়ি। ওই একবার রথ সাজে এসো মহা মায়া কিয় কিয় গো ইয় দেবী গো। একবারই রথ সাজে এসো মহা মায়া গো ও গো মা ও মা মনসা দেবী গো। জয় জয় মা মনসা দেবীর জয়।
মাগো মাতা ভুবন ছোট্ট নবজাত মা মনসার বন্দনা হবে বলে, মায়ের চরণ কমল পুজবে বলে, নিজের মঙ্গল কামনার অর্থে এবং নিজের ভাইয়ের মঙ্গল কামনার অর্থে 20 টাকা দান, দানের দক্ষিণা 32 আনা দিয়েছেন। ধন্যবাদ। আর ছোট্ট বাবুরি বলি হারি মনসারি চরণে ফেরি, দয়া করিবে পদমাকু মাহারি গো। ওরে মামা কামড় ধরি মনসারি বন্দনা করি, তাতে প্রভু হইবে রাজ। দেখুন আমাদের প্রশান্ত ভাই, যিনি এই রিক সাউন্ডের মালিক, যিনার সাহায্যে দূর দূরান্তরে মায়ের গুণগান মায়ের ভক্তদের কর্ণে পৌঁছে দিচ্ছেন। মুক্ত হস্তে 10 টাকা দান করেছেন জগৎজননী মনসা দেবীর চরণে প্রণামী দেবে বলে। তাই মা মনসার কাছে কামনা রাখি এইভাবে যাতে সুন্দরভাবে সাউন্ড সার্ভিস দিতে পারে, যেখানে যাই সুনাম অর্জন করে ফিরে আসে। মা মনসারই কৃপা দৃষ্টিতে যেন ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি আসুক। আর প্রশান্ত মণ্ডল নামটি ধরি আদর্শ বাজারে হয় বাড়ি, মায়ের নামে পয়সা করে ফেরি গো। আরে ধন্যদানির বলিহারি কৃপা কর মাগো বিশ্বহরি, কৃপা করিলে লাগে রোজ নহরি গো। ওরে মনসার চরণে নাম পূর্ণ হবে তোমার মনস্কাম, দয়া করিবে শিবের নহিরি গো। ওরে পাতালে জন্ম পায়ে পাতালো কুমারী পায়, ত্রিভুবনে জানে বিশ্ব হরি গো। ও ব্রাহ্মণে করিয়াবে বিনা পাতিরে নারীছে, নাম রাখে দেবী পদ্মা বহতি গো। ওরে তুই হস্ত জোর করি বন্দি মা গো বিশ্বহরি, বিশি জন্ম মায়ের দহরে গো। কি লেখলেন পদকবি? তুই হস্ত জড় করি বন্দি মাতা বিশ্বহরি, 20 জন্ম তোমার উদরে। কেন লিখলেন? আমরা সকলে জানি মা সমুদ্র মন্থনের কথা। যেই বীজ ভাণ্ড উঠেছিল দ্বিতীয়বার সমুদ্র মন্থনে, ওই বীজ পান করেছিলেন দেবাদিদেব মহেশ্বর। সেই বীজ পান করে মহেশ্বর অচেতন হয়ে পড়েছিলেন। মা দুর্গার স্তন্য পান করে চেতনা ফিরিয়ে পেয়েছিলেন দেবাদিদেব মহেশ্বর। তাই সেই বীজ ভাণ্ড ছিল পাতালপুরীতে বাসুকি নাগের কাছে গচ্ছিত। বলেছিল, হে নাগরাজ বাসুকি, এই বীজ তোমার কাছে গচ্ছিত রইল, ওই পাতালপুরীতে রেখো। আমার ঔরসে যেদিন পাতালপুরীতে কোনো কন্যা জন্ম নেবে, সেই হবে এই বিষের উত্তর অধিকারী। তাই পদ্মাবতীর পাতালপুরীতে জন্ম হলো মা। একদিন পদ্মাবতী
সেই বিষ পান করলেন সুধা ভেবে। বাসুকি নাগ দেখছেন যেই বিষ পান করে দেবাদিদেব মহেশ্বর অচেতন হয়ে পড়ল, সেই বিষ পান করে শিবনন্দিনী পদ্মাবতীর কিছুই হলো না। তাই সেইখানে নাম দিলেন বিষহরি। আর কি লিখেছেন, ব্রাহ্মণে করিয়া ভেদ বিনা পাত্রে নারী ছেদ, নাম দিলেন দেবী পদ্মাবতী। আরে ব্রাহ্মণে করিয়া ভেদ বিনা পাত্রে নারী ছেদ, নাম রাখে দেবী পদ্মাবতী গো। আবার বাম হস্তে চামর ধরি মনসার বন্দনা করি, মাগো তুমি হইবে সহায় গো। পরকে জানে মা তোমার লীলা, অধিক জলে ভাষাও শিলা, মহিমা তোমার বোঝা গায় গো। এদিকে দেখুন, এক কুলের কামিনী কন্যা, ধন্য তার মা বাবার বলিহারি, মনসার চরণ কমলে মুক্ত হস্তে 10টি টাকা করলেন ফেরি। দানের দক্ষিণা 32 আনা দিয়েছেন মা। টাকা যাবে টাকার জায়গায়। কথাই বলেছে, যাদের পূর্বপুরুষ করে এসেছি দান, তাদের বংশাবলী আজও করবে দান। তাই দানের হাত বাড়িয়ে দিন, সকলের আশা বাসনা মা মনসা পূর্ণ করবে। জয় জয় মা মনসা দেবীর জয়। আর ছোট মায়ের বলিহারি 10টি টাকা করে ফেরি, তারই সাথে 2 টাকার দক্ষিণা গো। আরে মা মনসা মনের আশা করিবে পূরণ গো, দয়া করবে মহিনা বিশ্ব হরি গো। আরে মা মনসা মনের আশা করিবে পূরণ তোমায়, দয়া করবে নাগের জননী গো। আরে 2 হস্ত জোর করি পত্নী মাতা বিশ্বহরি, বিশ্বত মায়ের উদরে গো। ওরে কে জানে মা তোমার লীলা, অধিক জলে ভাষাও শিলা, মহিমা তোমার বোঝা গায় গো। করিবে পূরণ গো, দয়া করলে পার্বতী নন্দন গো। ছাড়িয়া শিরুয়া মুড়ি এসো মা সেবকের বাড়ি, সেবকের করিবে কল্যাণ গো। আরে তোমার হলো ইচ্ছা রঙ্গ, মনে হলো ধ্যান ভঙ্গ, মনে গেল ছাড়ি তপবনে গো। জন্মিলে এক পুত্র তোর, নাম রাখে আস্তিক কুমার গো। আবার মনি তোমায় দিল বরে, জন্ম নিল পুত্র তোর, নাম রাখে আস্তিক কুমার গো। আরে 2 হস্ত জোর করি বন্দিমান বিশ্বহরি, বিশ্বজন মায়ের উদরে গো। জড় করি ভক্তি মাতা বিশ্বহরি, বিশ্বম মায়ের উদরে গো। আরে বাম হস্তে চামর ধরি মনসার বন্দনা করি, এসো মা মনসা তুমি গো। আরে ছাড়িয়া শিরুয়া মুড়ি এসো মা সেবকের বাড়ি, সেবকে করিবে কল্যাণ গো। ওরে জগৎ জীবন কবি বন্দে মা মনসা দেবী। সবে মিলে একবার বলুন বিশ্ব হরি গো। হরি বল হরি বল হরি বল। নয়নের জলে গো সতীর কি হবে
অঝর নয়নে কাঁদছে বেহুলা বালি আর মা মনসাকে তিরস্কার করছে। মাগো, তুমি কোন জন্মের প্রতিশোধ নিলে আমার সাথে এই দুরন্ত সাগরে আমায় মরা স্বামীকে নিয়ে পাড়ি দিতে হলো? বর্ষণে ভিজিল নয়নের জলে গো, সতীর কি হবে আরি নম গম সাদেবী নম নারায়ণী শিব কন্যা বটে মাগ বিজয়া ব্রাহ্মণী। বেহুলা দুঃখিনী মৃত স্বামী নইয়ে বেহুলা ভাসবে কত অঝর নয়নে কাঁদে বেহুলা দুঃখিনী মৃত স্বামী মক্ষে করে ভাসবে কতদিনী। অভিমন্যুদার বউ ভাসান ধোয়াই কিছু দান করে যাও মা তুমি। আরে হায়ো হায়ো কোরে বেহুলা গালে মারে চর, কতদিন বাসিয়া যাবে দেবতার নগর। আসুন মা, নিজের নিজের স্বামীর মঙ্গল কামনার্থে কিছু দান করুন। আরে হায়ো হায়ো কোরে বালি ঘুরাতে বসিয়া, স্বামীর লাগি বেহুলা বালি ভাসবে কতদিন। আরে ছোট্ট ছোট্ট মায়েরা দেখো কি কর্ম করিল, বেহুলা বালির চলার পথে রত্নদান দিল। ওরে হাতে শাখা মাথায় সিঁদুর পরে পয়সা করলে দান, ও বা শঙ্খ সিঁদুর অক্ষ রাখিবে স্বয়ং ভগবান। ওরে বেহুলা বালির ভাসানে ধুয়ায় মাগো পয়সা করলে দান, সাবিত্রী সমান হবে হবে ভাগ্যবান। আরে ধন্য ধন্য হয় রে দিদি কি কর্ম করিলে, বেহুলা বালির ভাসান ধুয়াই রত্নদান করিলে। ওরে হাত
হাতে শাখা মাথায় সিঁদুর পরে পয়সা করিলে রাম তোমার সঙ্গ সিঁদুর অক্ষয় রাখিবে স্বয়ং নারায়ণ আরিয় ঝড় নয়নে কাঁদে বেহুলা দুঃখিনী স্বামীর নইয়ে বেহুলা বালি ভাসবে কতদিন আরে হায় হায় করে বালি গালে মারে চর কতদিন ভাসিয়া যাবে দেবতা নগর সর্বশাস্ত্রে কয় এত গুণ দান করিলে লক্ষ গুণ হয় আর এই দিকে মায়ের ভক্ত কি কর্ম করিল বেহুলা বালির ভাষণ ধুয়াই রত্নদান করিল আরে হায় রে দারুণ বিধি এ ছিল কপালে স্বামীর সাথে ভাসতে হলো এই না নদীর জলে মায়ের ভক্ত কি কর্ম করিল বেহুলা বালির ভাষণ ধুয়াই রত্নদান করিল আর হায় হায় করে বালি ঘুরাতে বসিয়া কতদিন ভাসিয়া যাবে স্বামীর লাগিয়া মায়ের ভক্ত কি কর্ম করিল বেহুলা বালির ভাষণ ধুয়াই রত্নদান করিল সুমন ঘোষ এদিকে মুক্ত হস্তে 10 টাকা দান করেছেন 32 আনা দানের দক্ষিণা দিয়েছেন আরে ধন্য ধন্য হয়ে গো দাদা পয়সা করলে দান সংকটে তোরাবে তোমায় স্বয়ং নারায়ণ আর যার দান দান পুণ্য সর্বশাস্ত্রে কয় এত গুণ দান করিলে লক্ষ গুণ হয় আর ঝড় নয়নে কাঁদে বেহুলা দুঃখী মৃত স্বামী লইয়ে বেহুলা ভাসবে কতদিন আর কত দূর হইতে বেহুলা কত দূর গেল মাথায় ঋষির বাঁধে বেহুলা দর্শন নিল আর ধন্য ধন্য বুদ্ধির বলিহারি তোমার করিবে কৃপা জয় বিশ্বহরি আর জগত জীবন কবি বন্দে বিশ্বহরি ওরি সে তো কাগর ঘাটি হবে সবে দাও গয়ুল হরি বল হরি বল হরি বল তাই চলুন আরম্ভ হচ্ছে শ্বেত কাকের বাঘ আপনাদের সম্মুখে যাচ্ছি যারা এখনো চামড়ে বাতাস নেবেন জয় মা মনসা দেবীর জয়।